শামসারগঞ্জ ব্লক তথা বোকামনগর অঞ্চলের কয়েকটা বুথ থেকে তৃণমূল অঞ্চলের নেতৃত্ব কিছু 2-4 জন করে এমএলএর কাছে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে তারা বলছে আপনার 100 থেকে 100 জন কর্মী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ করলো, কখনো বলছে 150 জন কর্মী কংগ্রেস থেকে তৃণমূল যোগ করছিল। সেই এমএলএ কিছুদিন আগে শুনছিলাম যে শামসারগঞ্জের বুকে কোনো কংগ্রেস নাই। যদি শামসারগঞ্জের বুকে কোনো কংগ্রেসই না থাকলো তাহলে তারাই আবার প্রকাশ্যভাবে বলছে যে 100 জন এই কংগ্রেসের কর্মী যোগ করলো, এই নম্বর বুথ থেকে এত নম্বর বুথ থেকে আবার 150 জন কর্মী যোগ করলো। তাহলে এই যে মিথ্যা প্রচারটা করছে তারাই, এই মিথ্যা প্রচারটাই করছে এক শ্রেণীর তৃণমূলের যে অঞ্চল কমিটি আছে তাদের ব্যর্থতাকে, তাদের অযোগ্যতাকে ঢাকা দেওয়ার জন্য তারা এই চেষ্টাগুলো করছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, এর আসল কারণ হচ্ছে, আপনারা আজকে যদি দেখেন তৃণমূল দলটা শামসারগঞ্জের বুকে তৃণমূল দলটা কাঁচের মতন চিরচির ধরে গেছে, এরা ভেঙে গেছে, নিজেদের মধ্যে এদের ঠিক নাই। কখনো প্রধানের আপনার অপরাধ ওই তৃণমূলের মেম্বাররাই করছে। এই চির ধরা আয়নায় কখনো আর চির মানে আঠা লাগবে না, এরা ভেঙে যাবে। আপনারা দেখবেন যে আগামী যে বিধানসভা আসছে এই বিধানসভাতে এই কাজ অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে আমার শামসারগঞ্জ ব্লক তথা বোকাগড় অঞ্চলের যারা কংগ্রেস হিতাকাঙ্ক্ষীরা রয়েছে তাদের আশ্বস্ত করতে চাই বা তাদের বলতে চাই যে আপনারা এই সমস্ত ধান্দাবাজদের কোনো কথাবার্তায় কান দিবেন না। এখনও শামসারগঞ্জ ব্লকের কংগ্রেস একনিষ্ঠভাবে আছে। আপনারা নিজেরা মনের মধ্যে ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনে ভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে বলতে চাই যে অনেকেই বলে যে তৃণমূল পার্টি নাকি মুসলমানের পার্টি। আমরা দেখলাম বেশ কয়েকদিন পূর্বেই যে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিল, তিনি এসে প্রকাশ্য সভাতে বলে গেলেন যে আমাদের যে অধিকারের দাবি সেই দাবি নিয়ে আন্দোলন নাকি আমরা এই রাজ্যে করতে পারবো না। আমরা যদি করতে না পারি বা আমাদের যদি করতে দিল্লি যেতে হয়, দিল্লি যেতে কথা বলেছেন, দিল্লি যে আন্দোলন করতে হবে, তাহলে আমি আপনাদের মাধ্যমে সমস্ত হিতাকাঙ্ক্ষী মানুষদের বলতে চাইছি যে যখনই তৃণমূল নেতারা আপনার ভোট চাইতে যাবে আপনারা তখন তাদেরকে উত্তর দিবেন যে আপনারা ওই দিল্লিতে গিয়ে যদি আমাদের আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে ভোটটা চাইবেন। পাশাপাশি আমি আপনাদের অন ক্যামেরা রেকর্ড করছি যে সমস্ত অদক্ষ এই তৃণমূল অঞ্চল নেতৃত্ব আজকে এগুলো করে যাচ্ছে, কেউ তার নিজের কন্ট্রাক্টারে লাইসেন্স বাঁচাবার জন্য এইসব করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা তো প্রতিদিন হাজার বা প্রতিদিন 100-150 বলে আপনার প্রচার করে যাচ্ছে যে না তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস যোগ করালাম। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, তারা যদি পারে আগামী বিধানসভাতে যদি 200টা বেশি ভোট দিবা মানে আপনার লিড দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ করলাম। আর এবং বিধানসভায় ভোটে যদি না পারে, আমি যদি লিড দিতে পারে তাহলে আমি এই রাজনীতি ছেড়ে দেবো এবং তাদের কাছ থেকে ক্ষমা চাইবো। মানে তৃণমূল কংগ্রেস যদি বিধানসভায় সারা শামসারগঞ্জে না আমার এই অঞ্চলের কথা বলছি, যেহেতু এই অঞ্চলটাকে নিয়ে বেশি মাতামাতি করছে, কখনো এটা আপনার বুথ নম্বর না বিভিন্ন কখনো 130 নম্বর বুথ, কখনো বলছে 125 নম্বর বুথ, তাও আবার দেখা যাচ্ছে যে সেই বুথেরই ভোটার নয় অন্য কোনো বুথের ভোটার। এইরকম বিভ্রান্তি করে সরাচ্ছে কিনা তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুটছি, তারা যদি 2000-3000 ভোট লিড দিতে হবে না, 200 ভোট লিড দেখিয়ে দেয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এবং তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসবো। আর তারা লিড দিতে না পারে তাহলে তারা রাজনীতি ছেড়ে দিবে। আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের সামনে। এরা শুধুমাত্র বিভ্রান্তিকর করছে, কিছুই না। শামসারগঞ্জের কংগ্রেস এখনো ঐক্যবদ্ধ আছে, শুধু ভোটের অপেক্ষায় আছে। ভোট আসলেই তার প্রতিফলন বুঝতে পারবে। এটা বিভ্রান্তিকর করাচ্ছে, বিভ্রান্তিকরটাকে মানুষ যেন এই বিভ্রান্তির মধ্যে না পড়ে এটাই আমি অনুরোধ করব। গত পরশুদিন যে সম্ভব না, এটা আমরা জানি যে এই পরিবারটা কংগ্রেস করতো বা প্রার্থীও ছিল সেখানে, কিন্তু উনি কয়েকটা ভোট পেয়েছেন, 85-এর নিচে ভোট পেয়েছিলেন। আবার যা শুনলাম যে এমএলএ বলছে এই কয়েকটা ভোটে হেরেছেন। কত বড় মিথ্যা কথা বলছে, যেটা আপনার প্রমাণ আছে যে কয়েকটা ভোট পেয়েছে, অধিক সংখ্যা ভোটে হেরেছে, আবার নাকি বলছে যে কয়েকটা ভোটে হেরেছে। আবার শুনলাম নাকি উনি অঞ্চল সভাপতি নাকি এরকম কি আপনাদের দেখলাম। তো আমি তো এখন পর্যন্ত যে আপনার প্রায় 2 বছর থেকে আমার অঞ্চলের দায়িত্বের মধ্যে আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সেই কোনো ইনফরমেশন নেই।
মানে কংগ্রেস কোনো সাধারণ পরিবার সদস্য ছিল, আচ্ছা। সাধারণ পরিবার থাকতে পারে। এবার আমি আপনাদের এটা বলতে পারি যে সমস্ত বুদ্ধি সম্পন্ন মানুষ হয়তো 2-4 জন তৃণমূল কংগ্রেস জয়েন করছে, তারা যখন তাদের চরিত্রটা বুঝতে পারবে, তারা যখন অনুধাবন করতে পারবে, তারা নিশ্চয় ব্যাক করবে, এটা আমার আশা যে তারা অবশ্যই ব্যাক ফিরে আসতে পারবে। আপনাদের মাধ্যমে সমস্ত এলাকাবাসীকে বলবো বা কংগ্রেস হিতাকাঙ্ক্ষীদের বলবো যে আপনারা কোনো মানে বাধাই আপনারা কোনো প্রকার ধান্দার মধ্যে পড়বেন না। এখনো বগ্রানগর কংগ্রেস একদম এক কাট্টা আছে, ভোট হলে তার প্রমাণ বুঝতে পারবেন। আমার নাম ওবায়দুর রহমান, আমি একজন কংগ্রেস কমিটির সদস্য।